আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টাউন বাই রাইলস মম। আজকের রেসিপি হচ্ছে নেহারি রান্নার রেসিপি। আমি আজকে এখানে গরুর পা নিয়েছি 2 কেজির মতো। এটা কিন্তু তৈরি করতে হবে গরু বা খাসির পায়ের নিচের অংশ দিয়ে। এটা নিতে হবে রগ এবং চর্বিযুক্ত। আপনারা চাইলে এটা খাসির পা দিয়েও করতে পারেন, তবে পুরো প্রসেসটা একই রকম থাকবে। আমি এটা রান্না করব প্রেসার কুকারে। নিয়ে নিলাম আমি গরুর পাগুলো প্রেসার কুকারে, দিয়ে দিলাম আমি তেজপাতা, এলাচ, লং, দারচিনি এবং সাদা কালো গোলমরিচ। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। এখানে আমি এখন দিয়ে দিলাম মেপে মেপে 5 কাপ পানি। এবার আমি প্রেসার কুকারটা লাগিয়ে চুলার উপরে দিয়ে দিব। এটা কিন্তু প্রেসার কুকারে করা খুবই ইজি। প্রেসার কুকার বাদে যদি হাঁড়িতে করেন তাহলে খুবই কষ্টকর। হাঁড়িতে রান্না করলে এটাতে অনেক সময় দিতে হয়। চুলার আঁচ হাই হিটে রেখে 1 ঘন্টা জাল করে নিলাম। আর এই ঝোল গ্রেভি হওয়ার জন্য আমি এখানে বাদাম, টমেটো এবং পেঁয়াজ কুচি ব্লেন্ড করে নিলাম। এই রান্নার জন্য আমি এখানে এক একে সব মশলা নিয়ে নিলাম। আমি এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, এলাচ গুঁড়ো, দারচিনি গুঁড়ো এবং জয়ফল জয়ত্রী গুঁড়ো। এবার আমি একটা প্যানে তেল গরম করে নিলাম। তেল গরম করে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমি নরম হওয়ার জন্য অপেক্ষা করব। এবার আমি এখানে দিয়ে দিলাম আগে বাদাম বাটা এবং টমেটো বাটা এবং পেঁয়াজ কুচি বাটা। অল্প একটু পানি দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা পেস্ট এবং 1.5 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম একটু লবণ। এবার আমি এখানে দিয়ে দিলাম আমার আগে নেওয়া গুঁড়া মশলাগুলো। অল্প একটু পানি দিয়ে আমি মশলা সব কষিয়ে নিব। 10 মিনিট আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিব গরুর পায়ের হাড়গুলো। এবার আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। এবার আমি প্রেসার কুকার থেকে তোলা স্টকটাও অ্যাড করে দিলাম। অ্যাকচুয়ালি আপনারা নেহারিতে কতটুকু ঝোল বা গ্রেভি রাখতে চান তার উপরে ডিপেন্ড করে পানি দিবেন। ওয়েট করছি পানি ফুটা পর্যন্ত। পানি ফুটার পর আমি এখন এখানে অ্যাড করব টক দই 1 কাপ। দিয়ে দিলাম আমি টক দই 1 কাপ এখানে। এবার আমি চুলার আঁচটাকে লো টু মিডিয়াম হিটে করে দিব এবং আধা ঘন্টা আমি এটাকে রান্না করে নেব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি এখন এখানে দিয়ে দিব 3 চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো। দিয়ে দিলাম আমি এখানে গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ। এবার আমি নেহারিতে একটা ফোড়ন দিব। একটা প্যানে আমি সামান্য তেল নিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হবে আমি তখন এখানে দিয়ে দিলাম 2 চা চামচ গোটা জিরা এবং রসুন কুচি, 1 চা চামচ কালো জিরা। চুলার আঁচটা কমিয়ে আমি এটাকে 1-2 মিনিট ভুনে নিব এবং নেহারির সাথে অ্যাড করে নিব। এটাকে আমি নেহারির সাথে অ্যাড করে দিলাম। সামান্য নেড়ে চেড়ে এবার আমি নেহারিকে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আমার নেহারি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 10 মিনিট পর এটা সার্ভ করব। নেহারির উপরে সামান্য কিছু আদা কুচি দিয়ে দিচ্ছি, আমি একটু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, সব শেষে দিচ্ছি কিছু পেঁয়াজের বেরেস্তা। সো গাইস, আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।